গোপালনগর শাখা জমিয়তে উলামা হিন্দ এবং মাহমুদপুর গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকে আমাদের দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের যে সমস্ত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন, জমিয়তে উলামায়ের যে সমস্ত দায়িত্বশীলেরা আছেন এবং আমার যে সমস্ত ভাইয়েরা সামনে বসে আছেন, দূর দূর থেকে মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আজকে এই দিবস সম্পর্কে কিভাবে আমরা এই দিবসটা পেলাম দু চারটে কথা একটু বলার আমি চেষ্টা করব। যেহেতু শ্রোতা সামনে সেভাবে নেই এবং যারা বুঝবে, ইতিহাস আলোচনা করতে গেলে তো যারা ইতিহাস বুঝবে, ইতিহাস সম্পর্কে ভাবে, তাদের কাছেই তো ইতিহাস বলা যায়। তো আমি অনুরোধ করব গ্রামের যে সমস্ত ভাইয়েরা এদিকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যদি সামনে আপনারা আসেন, এখানে আমরা কিছু কথা আলোচনা করতে প্রয়াস পাব। যাই হোক, আমি আপনাদের কাছে আজকে বারাসাত থেকে এসেছি, আপনাদের ডাকে সাড়া দিতে পেরেছি অত্যন্ত ব্যস্ততার ভিতরে। আল্লাহ আমাকে এনেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান, কত নামই আমরা আখ্যায়িত করে থাকি। আজকে আমরা দেখি বিশাল ভারতবর্ষ। এক সময় এই ভারত আরো বড় ছিল। পাকিস্তান এক সময় ভারতের ভিতরে ছিল। ভারতবর্ষকে প্রায় দেউলিয়া করে ফেলেছিল। মোগলরা এই দেশটাকে লুট করেনি, কিন্তু ইংরেজরা ছলে বলে কলে কৌশলে ব্যবসা করার নাম করে এদেশের যাবতীয় সম্পদগুলো লুট করে নিজের দেশে নিয়ে গিয়েছে, নিজের দেশকে শিল্পে সমৃদ্ধ করেছে। তাদের দেশে কোনো শিল্প ছিল না, কল কারখানা ছিল না। এদেশের কাঁচা মাল নিয়ে জাহাজে তুলে ইংল্যান্ডে নিয়ে বিরাট 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 শিল্প কারখানা করে শিল্প বিপ্লব করেছে। ভাই আমার, ওরা বেনিয়া জাতি, যেখানে ডোকে সুই হয়ে ফাল হয়ে তারা বের হয়। তারা বুঝেছিল এই দেশে আমরা ব্যবসা করতে এসেছি, কিন্তু এই দেশের এত সম্পদ যে সম্পদগুলো যদি আমরা নিজেদের স্থায়ীভাবে হাতে রাখতে চাই, তাহলে এই দেশের গদি আমাদেরকে দখল করতে হবে। তারা তো সংখ্যায় মাত্র কয়েক হাজার। ভারতবর্ষের গদি দখল হবে কি করে? ষড়যন্ত্র শুরু হয়েছিল পলাশী যুদ্ধের অনেক আগে থেকে। এই ভারতবর্ষে পলাশী যুদ্ধের অনেক আগে থেকে ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল। তারা জানতো মোগলদের সঙ্গে সরাসরি লড়াই করে আমরা ভারতবর্ষে শাসন প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্য কিছু দালাল আমাদের দরকার, যারা পিছন থেকে আমাদের সাহায্য করবে। তারা এক শ্রেণীর জমিদার তৈরি করেছিল, যে জমিদারদের হাতে অনেক জমি ছিল, টাকা ছিল, পয়সা ছিল। তারা বলল, মুসলমান শাসনে তোমরা তোমাদের ধর্ম কর্ম ঠিক মতো পালন করতে পারছো না। মিথ্যা ভাবে তাদেরকে উত্তেজিত করলো। তোমরা যদি আমাদের সাহায্য করো, তাহলে আমরা তোমাদের সমস্ত অধিকার ফিরিয়ে দেব। ডিভাইড অ্যান্ড রুল। হিন্দু মুসলমানে তারা ভাগ করলো। ভাগ করে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, সেটা তারা নষ্ট করেছিল। তারপরে তারা মুসলিম নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো। ভারতবর্ষের পরাধীনতার বীজ এই বাংলাতেই ফুটেছিল প্রথমে।
আপনাদের কাছাকাছি পলাশী নদিয়া জেলায়, বেশি দূরে না। ক্লাইভের কোনো ক্ষমতা ছিল না, মীর জাফরকে তারা চিনত না। মীর জাফরের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল ইংরেজদের সঙ্গে, সে হল টাকার কুমির জগৎ শেখ। জগৎ শেখ পুরো পরিকল্পনা করেছিল কিভাবে এখানে ইংরেজের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে। জগৎ শেখের পুরো পরিকল্পনা মীর জাফরের থেকে হাজারোর বেশি বড় ষড়যন্ত্রকারী, বড় বিশ্বাসঘাতক নবাবরা তাকে বিশ্বাস করেছিল। সে তলে তলে ইংরেজের সঙ্গে যোগাযোগ করে মীর জাফরকে শিখণ্ডি খাওয়া করেছিল। তোমাকে বাংলার নবাব বানিয়ে দেবো, টাকা যত লাগে আমি দেব। সেই সময় কোনো ব্যাংক ছিল না, কিন্তু জগৎ শেখ ছিল বড় ব্যাংকার। ভারতবর্ষের টাকার অর্ধেক প্রায় তার কাছেই ছিল। ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে, আজকে এই দিনটা আমরা কিভাবে পেলাম। নবাব সিরাজউদ্দৌলার পতন হলো বিশ্বাসঘাতকতার মাধ্যমে। ভারতবর্ষের মুসলিম শাসনকে তারা ছিনিয়ে নিল প্রথমে এই বাংলায়, তারপরে একে 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 বিভিন্ন আইন তৈরি করলো, যে আইনের মাধ্যমে ছলে বলে কলে কৌশলে তারা এক একটা রাজ্যকে দখল করে ফেলল। সেই সমস্ত আইনগুলো অন্য অন্য রাজ্যরা তারা মেনে নিয়েছিল। একটা আইনের নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। ইংরেজ বলল আমাদের সঙ্গে যারা সুসম্পর্ক রাখবে তাদেরকে আমরা সাহায্য করব, বাইরের শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তবে আমাদের অধীন থাকতে হবে, নিজস্ব স্বাধীনতা থাকতে পারবে না। মারাঠিরা মেনে নিতে বাধ্য হলো, হায়দ্রাবাদের নিজাম মেনে নিতে বাধ্য হলো, শেষ পর্যন্ত শিখেরা পর্যন্ত মেনে নিতে হলো। কিন্তু লড়াইয়ের ময়দানে নামলো এক বাঘের বাচ্চা বাঘ, টিপু সুলতান। নাম শুনেছেন? টিপু সুলতান বলেছিল জীবন দেব, দুনিয়ায় বাঘের মতো বাঁচবো। আমার বাবাও বাঘ ছিল, হায়দার আলী। দুটো যুদ্ধ করে ইংরেজের কাছে মাথা নত না করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আমি শেষ হব, কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি আমি মানব না। ইতিহাস বলছে তার ছেলেদেরকে ইংরেজরা অধীন নিয়ে নিয়েছিল, বন্দী করে রেখেছিল, বলেছিল আমাদের সঙ্গে যদি আপোষ না করো ছেলেদেরকেও ছাড়বো না। ইতিহাস বলছে টিপু সুলতান বলেছিল ছেলেদের পরোয়া করি না, ছেলেদের জীবনের বিনিময়ে আমি ভারতবর্ষের স্বাধীনতাকে তোমাদের কাছে বিক্রি করবো না। আমি শেষ পর্যন্ত ছেলেদেরকে ত্যাগ করবো, আমার জীবনে ত্যাগ করবো, কিন্তু আমি মাথা উঁচু করে ভারতবর্ষকে স্বাধীন দেখে যেতে চাই। এটা ইতিহাস। তার বাবা দুটো যুদ্ধ করেছিলেন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। তারপরে টিপু সুলতান দুটো যুদ্ধ করলেন, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে। বাঘের মতো সিংহের মতো লড়াই করতে 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 এই দেশের জন্য, দেশের অখণ্ডতার জন্য, দেশের স্বাধীনতার জন্য 1799 খ্রিস্টাব্দে ওই টিপু সুলতান ভারতবর্ষের বুকে জীবন দিয়ে প্রদান করেছিল। ভারতবর্ষের মুসলমানরা এ দেশকে নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসে। লড়াই চলছে সেই দিন থেকে। যেহেতু ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল, যে কারণে মুসলমানরাই চেয়েছিল ইংরেজদের আমরা তাড়াবো। কোন জাতি যখন ভাবিনি ইংরেজকে তাড়ানোর কথা, মুসলমান জাতি ভেবেছিল, এই বাংলার মানুষ প্রথম ভেবেছিল, এই বাংলার কৃষকরা ভেবেছিল ইংরেজ যদি থাকে আমাদের সর্বনাশ করে ছাড়বে। যেমন দেখছেন ইংরেজের দালালরা আমাদের কৃষকের সর্বনাশ করছে,
আমাদের কৃষকরা আজকে পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছে। আজকে 26শে জানুয়ারি, আজকে সকালে পৃথিবীতে এত বড় ট্রাক্টর মিছিল পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ দেখিনি। আমাদের কৃষকরা আজকে দিল্লিতে ট্রাক্টর মিছিল করছে, কারণ ইংরেজের দালাল যারা আজকে গদিতে বসে আছে, ওরা এই কৃষকদেরকে মেরে আদানি আম্বানিদেরকে বড় করবে। আমাদের কৃষকরা এটা কখনোই মেনে নিতে পারে না। সেদিনও ওই ইংরেজ তারা আমাদের কৃষকদেরকে হত্যা করে, মেরে, জল করে, নীল চাষ করতে বাধ্য করে আমাদের কৃষিটাকে ধ্বংস করতে চেষ্টা করেছিল। বাংলার কৃষকদের নেতা হাফেজ মীর নিসার আলী তিতুমির গর্জে উঠেছিলেন সেদিন। হিন্দু মুসলমান দেখেননি, বলেছিলেন মানুষের জমির অধিকার রক্ষা করতে হবে। কে হিন্দু কে মুসলমান না, আমার জমিতে আমি কি চাষ করবো সেটা আমার নিজস্ব অধিকার। ইংরেজ জোর করে আমাকে দিয়ে নীল চাষ করাবে, আমার পেটে ভাত জুটছে না, ইংরেজের নীল চাষ করতে হবে। কেন না, ইংল্যান্ডে কাপড়ের কারখানা তৈরি হয়েছে, কাপড় সাদা কাপড় একটু নীল না হলে সেটা তো লাল হয়ে যায়। তখন কেমিক্যাল আবিষ্কার হয়নি, ভারতবর্ষে জোর করে নীল চাষ করিয়ে ওদের কারখানার কাপড়গুলো সাদা করবে। এই জন্য বাংলার কৃষকদেরকে মেরে সেদিন তারা তুষ করেছিল। মীর নিসার আলী তিতুমির হাফেজে কোরআন ছিলেন, আলেম ছিলেন, বলেছিলেন আমি ইংরেজকে মানি না, ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়াবে। পৃথিবীর ইতিহাসে বিরাট বিপ্লব করেছিলেন এবং এই ধরনের পরিকল্পনা পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তি কোনদিন করতে পারবে বলে আমার মনে হয় না। বাঁশ দিয়ে কেল্লা তৈরি করা মানুষের কল্পনার বাইরে ছিল। বাঁশ দিয়ে কেল্লা তৈরি করা তার যতটা সামর্থ্য ছিল, লক্ষ লক্ষ বাঁশ জোগাড় করে কেল্লা তৈরি করেছিলেন। কেল্লা মানে দুর্গ। ইংরেজ তিনটে যুদ্ধে তার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত বাঁশের কেল্লা করে ইংরেজের কামানের সঙ্গে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? দেশপ্রেমী যদি কেউ থাকে, ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ইংরেজকে তাড়ানোর জন্য প্রথম রক্ত বাংলায় কেউ যদি দিয়ে থাকে, আমার ভাই, আপনার ভাই, আমার নেতা, আপনার নেতা মীর নিসার আলী তিতুমির ছাড়া অন্য কেউ না। আজকে আমি এই স্বাধীনতার ৭২তম বছরে, আজকে এই প্রজাতন্ত্র দিবসে আমি স্মরণ করতে চাই যে আমরা আজকে যদি মীর নিসার আলীকে ভুলে যাই, তাহলে আমাদের ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। সেদিন তাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে প্রথম যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সর্বপ্রথম যার ফাঁসি হয়েছিল এই বাংলাতেই হয়েছিল, অন্য কারো নয়। যার ফাঁসি হয়েছিল তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন, তার নাম হচ্ছে হাফেজ গোলাম মাসুম। তিতুমিরের নিজের ভাবনা হাফেজ গোলাম মাসুমকে ইংরেজরা ফাঁসি দিয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে এই বাংলায় প্রথম ফাঁসি যার হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, নাম হচ্ছে গোলাম মাসুম। ইতিহাস আজকে যদি আমরা ভুলে যাই, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। চলে আসেন 1800, আস্তে আস্তে অনেক বিদ্রোহ হলো, নীল বিদ্রোহ হলো, ফকির বিদ্রোহ হলো। তারপরে ভারতবর্ষের আলেম ওলামারা চিন্তা করলো এই সমস্ত বিদ্রোহ চতুর্দিকে যেটা শুরু হয়েছে, এই বিদ্রোহকে বিরাট আকার না দিতে পারলে এ দেশ থেকে ইংরেজকে হটানো যাবে না। ইংরেজরা আমাদের ভারতবর্ষের কারো মিত্র না, কারো ভালো চায় না। হিন্দুরা সর্বনাশ চায়, মুসলমানেরও সর্বনাশ চায়, দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিতে চায়। এই জন্য এনফিল্ড রাইফেলে তারা শুকর আর গরুর চর্বি মিশিয়ে দিল। সিপাহীতে যারা কাজ করতো, চাকরি করতো, ওই টোটা দাঁত দিয়ে কাটতে হতো। মুসলমানকে শুকরের ওই টোটা কাটতে হতো, শুকরের চর্বি মেশানো। হিন্দুকে তার গরুর চর্বি
পুলিশের সঙ্গে টোকা কাটতে হতো, সবারই সর্বনাশ করেছিল তারা। সিপাহীরা যখন গর্জে উঠল, সিপাহীদের ক্ষমতা ছিল না সারা ভারতবর্ষ জুড়ে এই সিপাহী বিদ্রোহটাকে ছড়িয়ে দেবে। সিপাহীদের বিদ্রোহটা সিপাহীদের মধ্যেই ছিল। আমি মামুদপুরের মানুষের সামনে দুটো কথা জানিয়ে যেতে চাই। 1857 বিদ্রোহ শুধু সিপাহী বিদ্রোহ ছিল না, এটা হচ্ছে জনগণের সাধারণ বিদ্রোহ, মহাবিদ্রোহ। এবং সারা ভারতবর্ষে এই বিদ্রোহ ছড়িয়ে দেওয়ার পিছনে যদি কারো অবদান থাকে, ওই অবদান ভারতবর্ষের আলেম উলামা ছাড়া অন্য কারো না। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। দেওবন্দি উলামায়ে কেরামের যিনি গুরু পীর ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও সেদিন তাদের বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন। উত্তরপ্রদেশের শামলি, সাহারানপুরের শামলিতে ইমানের বলে বলিয়ান হয়ে, তাদের কাছে কামান ছিল না, গুলি ছিল না, গোলা বারুদ ছিল না, কিন্তু ইংরেজের কাছে টোপ কামান ছিল, অনেক কিছু অস্ত্র ছিল। ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে আল্লামা হযরত মাওলানা কাসিম নানতুভি, রশিদ আহমদ গাঙ্গুহি এমন লড়াই করেছিলেন, তারা ইংরেজের টোপ কামানগুলো ছিনিয়ে আনতে পেরেছিলেন ইমানের বলে। সেদিন বিপ্লব শুরু হয়েছিল। ইংরেজ বুঝে গিয়েছিল এই আলেম উলামা এরা হচ্ছে আমাদের বড় শত্রু। বিদ্রোহ চতুর্দিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সারা ভারতবর্ষে বিদ্রোহীদের নেতা কে হবে? সারা ভারতবর্ষে বিদ্রোহীর নেতৃত্ব কে দেবে? কাউকে খুঁজে পায় না। সিপাহীরা দিল্লির লাল কেল্লায় গিয়ে হাজির হলো। তখনও পর্যন্ত মোগল বাদশাহ যিনি আছেন নামমাত্র থাকলেও দ্বিতীয় বাহাদুর শাহ জাফর রাতের অন্ধকারে সিপাহীরা গিয়ে বলল, আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই, ভারতবর্ষে আমাদের নেতা হওয়ার মতো কেউ নেই। আমরা জানি মুঘলরা হচ্ছে আমাদের নেতা, আপনি এখনো বেঁচে আছেন, আমাদের নেতৃত্বের আসন আপনাকে গ্রহণ করতে হবে। সেই সময় বাহাদুর শাহ জাফর বলেছিল, আমার অনেক বয়স, এখন কি আমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে? সবাই বলেছিল, না, আপনাকেই আমরা নেতা বলে মানতে চাই। শেষ বয়সে বাহাদুর শাহ জাফর 1857 মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু এই জন্য তাকে যে কোরবানি দিতে হয়েছে, পৃথিবীর ইতিহাসে এত বড় কোরবানি কেউ কোনোদিন দিতে পারেনি, আর পারবে না। মহাবিদ্রোহ শেষ হলো, বিদ্রোহীরা বিজয় লাভ করতে পারল না। মুলায়ম সিং যাদব নিজে বলে গিয়েছিলেন, যখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, 1997 সালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমিয়ত উলামার সম্মেলনে উনি বলেছিলেন, প্রতিরক্ষা মন্ত্রীর যে সমস্ত ফাইলে উনি দেখেছেন, 1857 মহাবিদ্রোহ যখন দমন হলো, ইংরেজেরা 52,000 মাওলানাকে, আলেম উলামাকে শুধু দিল্লিতে ফাঁসি দিয়েছিল। দিল্লিতে এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়নি। বিদ্রোহ দমন করে আলেমদেরকে নির্বিচারে তারা হত্যা করেছে। তারপরে বিদ্রোহ দমন করার পরে ইংরেজ সেনাপতি হাডসন গেলেন বাহাদুর শাহ জাফরের সেই লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা, যেটা শাহজাহান তৈরি করেছিলেন। আজকে নরেন্দ্র মোদী সেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়ে গর্ব করছেন, কিন্তু একবার স্মরণ করছেন না যে এটা কে তৈরি করেছিল, কার কারণে আজকে আমি গর্ব করছি। ওই লাল কেল্লার ভিতরে থাকতেন বাহাদুর শাহ জাফর। মিস্টার হাসান ইংরেজ সেনাপতি বাহাদুর শাহ জাফরের সামনে গিয়ে বলল, আমি আপনাকে উপহার দিতে চাই। কিসের উপহার? আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তো আপনি যুদ্ধ তো জিততে পারলেন না, কিন্তু তারপরেও আমি উপহার দেবো আপনাকে। বুঝতে পারবেন কি উপহার? উনি বললেন, আমি কোনো উপহার চাই না। বললেন, না চাইলেও দিতে হবে। বিরাট বড় একটা খাঞ্চা, থালা বলে না,
ট্রে, বড় বিরাট আকারের একটা ট্রে। সেই ট্রেতে 29টা কাটা মাথা, 29টা কাটা মাথা এনে বাহাদুর শাহ জাফরের সামনে রাখা হলো। আপনি আমাদের বিরুদ্ধে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন, আপনাকে কি উপহার দেব? এই ট্রেটা আপনাকে উপহার দিলাম, এইগুলো সব আপনাকে আমরা হাজির করলাম আপনার সামনে। বাহাদুর শাহ জাফর কথা বলতে পারেন না, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। দেখতে পেলেন সেখানে নিজের ছেলের মাথা, নিজের কয়েকজন পুত্রের মাথা, কয়েকজন নাতির মাথা, কয়েকজন ছেলের ছেলে, কয়েকজন মেয়ের ছেলে, নিজের ছেলে, নিজের নাতি, 29 জনকে হত্যা করে মিস্টার হাসন সেদিন বাহাদুর শাহ জাফরের সামনে রেখেছিল আর বলেছিল তোমাকে উপহার দিলাম। বাহাদুর শাহ জাফর সেদিন বুকের সেই ব্যথাকে চেপে রেখে বলেছিল, এত বড় শাস্তি তোমরা আমাকে দিলে, আমি আজকে সহ্য করতে পারি, কিন্তু তোমাদের কাছে একটা ভিক্ষা আমি চাই। আমি এই দেশের মাটিকে বড় ভালোবাসি, আমার ছেলেদেরকে সব তোমরা শেষ করে ফেলেছ, আমার বংশকে নির্বংশ করে দিয়েছ, সব শেষ করেছ, কিন্তু একটা দাবি আমার রাখতে হবে। কি দাবি? আমি মরে যাব, আমি মরে যাওয়ার পরে অন্তত ভারতবর্ষের মাটিতে আমার কবরটা তোমরা দিও, ভারতের মাটিতে যাতে আমার কবর হয়, এতটুকু আমার ভিক্ষা, এছাড়া আর কিছু চাই না, আর কিছু চাই না। ইংরেজ তখন পরিকল্পনা করে নিয়েছে তাকে ভারতে রাখবে না, রেঙ্গুনে নির্বাসন দেওয়া হবে। ভারতবর্ষের এত বিশাল বড় দেশ, ভারতবর্ষের মানুষের জন্য এত বড় কোরবানি যিনি দিয়েছিলেন, ইংরেজরা তার সেই দাবি মানেনি, ভিক্ষা মানেনি, রেঙ্গুনে বারবাতে তাকে নির্বাসন দেওয়া হলো। তিলে 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 তিনি মারা গেলেন। 1986 সালে ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, রেঙ্গুনে বারবাতে গিয়েছিলেন, আর বাহাদুর শাহ জাফরের কবরের সামনে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরা গিয়েছিল, সাংবাদিকরা বলছে বাহাদুর শাহ জাফরের কবরের সামনে দাঁড়িয়ে ওনার লেখা একটা কবিতা সেখানে বাঁধাই করা আছে। কবিতাটা পড়ে রাজীব গান্ধীও নিজের চোখের পানি ফেলেছিলেন। রাজীব গান্ধী বলেছিলেন, দেশপ্রেমী, এত বড় দেশপ্রেমী ভারতবর্ষে কখনো জন্মায়নি, কিন্তু আমার কি বুকের, আমার কি দুঃখ, ভারতবর্ষের মাটিতে তোমার কবরের জায়গাটুকু আমরা দিতে পারিনি। ভারতবর্ষের এর থেকে ব্যতীত হওয়ার আর কিছু নেই। ভারতবর্ষের জন্য এত বড় কোরবানি যারা দিয়েছিলেন, তারা আজকে নাকি দেশের শত্রু। ভারতবর্ষের জন্য সব থেকে, আমি আর লম্বা করতে পারছি না, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা দিয়ে একটা বলি, আপনারা সবাই জানেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি হলেন কি করে? আর তিনি বিদেশে গিয়ে সেখান থেকে তিনি ভারতবর্ষের জন্য লড়াই করলেন। তার সহযোগী কারা ছিল? নেতাজিকে নেতা বলে মেনে নিয়েছিল আসলে কারা? ভারতবর্ষের ইতিহাসে নেতাজির সহযোগী যারা ছিল সবাই মুসলমান, জীবনের শেষ সময় পর্যন্ত। 1945 সালে তাই হকুতে যদি নেতাজি মারা গিয়ে থাকে, জানি না মারা গিয়েছেন কিনা, কিন্তু যদি মারা গিয়ে থাকে, তার জীবনের শেষ সময়ে তার সঙ্গী যিনি ছিলেন কর্নেল হাবিবুর রহমান, মুসলমান সঙ্গে ছিলেন। নেতাজি জার্মানি থেকে জাপানের কিয়েল বন্দরে যাবেন ডুবোজাহাজে, পানির তলায় সাবমেরিনে। নেতাজি বললেন, আমার সঙ্গে আর কেউ হবে না, আবিদ হাসান সাফরানি আমার সঙ্গে হবে। নেতাজির সঙ্গী যারা ছিল, নেতাজিকে নেতা বলে মেনেছিল, জীবনের সব সময় নেতাজির সঙ্গে থেকে ভারতবর্ষের জন্য লড়াই করেছে। নেতাজির কমান্ডার যা দল ছিল, তার মধ্যে অধিকাংশ 2-1 ছাড়া সবাই মুসলিম ছিল, কিন্তু তাদের কথা আমরা ভুলে গেলাম। আমরা কর্নেল হাবিবুর রহমানের কথা ভুলে গেলাম, আমরা আবিদ হাসান সাফরানির কথা ভুলে গেলাম। ভারতবর্ষের বিরাট একজন আইনজীবী প্রশান্ত ভূষণ, উনি সাংবাদিকদের সম্মেলনে বলেছেন, ভারতবর্ষের দেশপ্রেম তোমরা কাকে দেখাও? মুসলমানদেরকে তোমরা গাদ্দার মনে করো, অথচ
ভারতবর্ষের স্বাধীনতার জন্য যত আন্দোলন হয়েছিল, যত স্লোগান দিয়েছিল, যত স্লোগান আবিষ্কার করেছিল, সবগুলোই মুসলমানরা দিয়েছিল। আবিদ হাসান সাফওয়ানি তিনি জয় হিন্দ স্লোগান আবিষ্কার করেছিলেন। জয় হিন্দ এটা তার তৈরি করা। ইনকিলাব জিন্দাবাদ মাওলানা হাসনাত মোহাম্মদ এটা তৈরি করেছিলেন। সরফরশি রহমানুল্লাহ মেরে দিল মে হ্যায় আজিমুল্লাহ খান তৈরি করেছিলেন। সারে জাহান সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা এটা আল্লামা ইকবাল বলেছিলেন। এই সমস্ত স্লোগানগুলো নিয়ে ভারতবর্ষের মানুষের দেশপ্রেম জাগ্রত করা হয়। এই সবগুলোই মুসলমানরা করেছিল। মুসলমানরা এই দেশের জন্য অনেক কিছু দিয়েছিল, কিন্তু আজকে তাদেরকে স্মরণ করা হচ্ছে না। মহাত্মা গান্ধীকে আমরা সবাই জানি, কিন্তু মহাত্মা গান্ধীকে মহাত্মা তৈরি করলো কে? তাদের কথা ভুলে গেলাম। মহাত্মা গান্ধী তো একেবারে শেষ পর্যায়ের নেতা। উনি তো ব্যারিস্টার পাশ করে দক্ষিণ আফ্রিকায় থাকতেন, সেখানে আইন ব্যবসা করতেন। ভারতে আসলেন তো 1915 সালে। তার আগে স্বাধীনতার আন্দোলনগুলো কারা করলো? মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী গান্ধীকে সারা ভারতবর্ষে পরিচয় দান করেছিলেন। মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী না থাকলে ভারতবর্ষের মানুষেরা গান্ধীজিকে চিনতে পারত না। 1930 সাল গোল টেবিল বৈঠক ডেকেছে ইংরেজেরা ইংল্যান্ডে। অসুস্থ শরীর নিয়ে মাওলানা মোহাম্মদ আলী গোল টেবিল বৈঠকে গেলেন। বৈঠকে যাওয়ার পরে ইংরেজের কাছে দাবি করলেন, আমার ভারতকে স্বাধীনতা দিতে হবে, এছাড়া আমি আর কোনো দাবিতে সন্তুষ্ট হব না। ওরা বলল না, এখন আমরা স্বাধীনতা দেব না। মাওলানা মোহাম্মদ আলী বলেছিলেন, যদি আমার দেশকে স্বাধীনতা আপনারা দেন, এই গোলামের দেশে, পরাধীন দেশে আমি আর ফিরে যাব না। আমি যদি মরে যাই, ভারতবর্ষের মাটিতে আমার কবর হবে না। এমন দৃঢ় বক্তব্য রেখেছিলেন, দেশে আর ফিরে আসতে হয়নি। দেশ প্রেমের নজির রেখে ওই জায়গায় বক্তব্য দেওয়ার পরে এখানে মারা গিয়েছিলেন। বলেছিলেন মারা যাবো, পরাধীন ভারতের অংশ না। সেই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের পাশে তার কবর হয়েছিল। এইরকম দেশ প্রেমের নমুনা ভারতবর্ষে দেখাতে পেরেছে কজনা? ভারতবর্ষ খুঁজে পেলেও এইরকম নমুনা আপনারা দেখতে পাবেন না। ভাই আমার, আমি শুধু আজকের এই দিনে যাদেরকে আপনারা ভুলে গেছেন, যাদের কথা স্মরণ করা হয় না, সেই রকম কয়েকজন মানুষের কথা শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসু বিদেশে গেলেন, বাড়ি থেকে পাগলের ভান করে গমো স্টেশন পর্যন্ত, তারপরে সেখান থেকে পেশোয়ার, পেশোয়ার থেকে জার্মানি, জাপান, তারপরে সিঙ্গাপুর। পুরো পরিকল্পনা যারা তৈরি করেছিল, এই পরিকল্পনা তৈরি করার প্রধান যিনি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের পূর্বসূরি হযরত মাওলানা আপনার কিনা ওবাইদুল্লাহ সিন্ধি। পুরো পরিকল্পনাটা তারই ছিল। পেশোয়ারে তার সঙ্গে একজন সব সময় থাকতেন, ইতিহাসে তাকে বলছে ভগৎ রাম তলোয়ার। ভগৎ রাম তলোয়ার তার ছদ্মনাম, আসল নাম হচ্ছে রহমত খান। তারপরে সেখান থেকে জার্মানি, জাপান, যেখানেই নেতাজি গিয়েছে, নেতাজি বলেছেন দেশের জন্য চাঁদা দাও, পয়সা দাও। উনি বেঙ্গুলে এসেছেন দেশের জন্য চাঁদা তুলতে। আপনি গুগলে সার্চ করে রাখেন, ভারতবর্ষের ইতিহাসে দেশের জন্য এত বড় চাঁদা ওই আম্বানি আদানিদের দেওয়ার ক্ষমতা নাই। সেই যুগে চাঁদা দিয়েছিলেন ইউসুফ মারফানি 3.5 কোটি টাকা। সেই যুগের 3.5 কোটি মানে আজকে কত হাজার কোটি আপনি ভেবেও ভুল করতে পারবেন। আজকে ভারত মাতা জিন্দাবাদ, ভারত মাতা জিন্দাবাদ করে পাগল হচ্ছে। কে ভারত মাতা? কে ভারত মাতা? নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত মাতা কাকে বলেছিলেন? ইতিহাস আজকে আপনাকে জানতে হবে। একটা অনুষ্ঠানের মাধ্যমে ইউসুফ মারফানি যখন জীবনের সব সম্পত্তিগুলো 3.5 কোটি টাকা নেতাজির হাতে চেক লিখে নিয়েছিলেন, ওই অনুষ্ঠানে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, কাঁদছিলেন, দেশের জন্য আমি কিছু দিতে পারলাম না, আমার তো কিছু নাই। নেতাজি নেমে এসে মঞ্চ থেকে মাথায় হাত রেখে বললেন, মা কাঁদছো কেন? উনি বললেন, ইউসুফ মারফানি দেশের জন্য এত কোটি টাকা দিয়েছে, আমার বুক ভরে গেছে, আমার দেওয়ার কিছু নেই, এই জন্য আমি কাঁদছি। বললো, তোমার কি কেউ নেই? হ্যাঁ আছে, আমার স্বামী নেই, তবে একটা ছেলে আছে। তোমার ছেলে কি নাম? তার শাহনওয়াজ খান। কই সে ছেলে? এই ছেলে। তোমার ছেলেটাইকে তুমি দিতে পারো?
ওই অনুষ্ঠানে ওই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে নেতাজির ক্যাপ্টেন হয়েছিলেন শাহনওয়াজ খান। তার হাতে, নেতাজির হাতে শাহনওয়াজ খানের মা বলেছিল, দেশের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই, এই ছেলেটাকে আমি দিয়ে দিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু মহিলার হাত ধরে স্টেজে উঠেছিলেন। মহিলার হাতটা উঁচু করে বলেছিলেন, তোমরা বলো ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। জীবনে তোমরা ভারত মাতা দেখনি, আমি সুভাষচন্দ্র বলছি, এই হলেন ভারত মাতা, শাহনওয়াজ খানের মা, ইনি গোটা ভারতবাসীর ভারত মাতা। এত কুরবানি অন্য কোন জাতি দিতে পারেনি। যারা ইংরেজের দালাল ছিল, 1857 সালে যখন মহাবিদ্রোহ হচ্ছে, চতুর্দিকে যখন ইংরেজের বিরুদ্ধে লড়াই করছে, সেই সময় আমাদের দেশের এক শ্রেণীর দালাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার গুরু কবি ঈশ্বরগুপ্ত কবিতা লিখছেন। ভারতের প্রিয় পুত্র হিন্দু সমুদায়, রক্ত মুখে বলসবে ব্রিটিশের জয়। চিন্তা করেন, সারা ভারতবর্ষ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে, কবি ঈশ্বরগুপ্ত কবিতা লিখছেন, তোমরা সবাই বলো ব্রিটিশের জয়। সেই তারা আজও আছে না নাই? তারা আজও আছে। বঙ্কিমের অনুসারী, ঈশ্বরগুপ্তের অনুসারী, ওই আপনার কিনা গডসের অনুসারী, যা ভারতবর্ষে আজকে ক্ষমতা দখল করে বসে রয়েছে। ওরা কিন্তু সারাটা জীবন ইংরেজের দালালি করেছে। বিজেপি পার্টির আগে যে পার্টি ছিল জনসংঘ, তারপরে নাম পাল্টে বিজেপি হয়েছে। এই পার্টির যিনি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি ইংরেজের বড় দালাল ছিলেন। কলকাতা ইউনিভার্সিটির তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর। তো উনি আইন করেছিলেন ইংরেজের পতাকাকে প্রতি বছর নির্দিষ্ট দিনে স্যালুট করতে হবে। যারা প্রতিবাদ করেছিল চাবুক মেরে মেরে তাদেরকে উনি বের করেছিলেন। আর যারা মিছিল করেছিল এর বিরুদ্ধে, একজন হচ্ছে আপনার ধরিত্রী গাঙ্গুলি, আরেকজনের নাম অবিনাশ মজুমদার। দুজনকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। কেন না? ইংরেজের পতাকাকে তারা স্যালুট করেনি। আপনারা জানেন বীর সাভারকরের কথা, মনে একটু প্রেম জেগেছিল, ভারতের জন্য লড়াই করবে। কিন্তু যেখানে আলেম উলামারা হাজারো লড়াই করে কোনদিন তারা আপোষ করেনি, জীবন দিয়ে দিয়েছে, ইংরেজের কাছে মাপ চাইনি। কিন্তু বীর সাভারকর ইংরেজের কাছে মুচলেখা দিয়ে বললেন, আমি আর কখনো স্বাধীনতার জন্য আন্দোলন করব না। যতদিন বেঁচে ছিলেন ইংরেজের কাছ থেকে ভাতা পেয়েছেন, আর তারপরে বলেছেন, তোমরা যত পারো ইংরেজের সৈন্যের নাম লেখাও। ভারতবর্ষের মানুষদেরকে ইংরেজের দালালি করতে শিখিয়েছে। প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী, ইতিহাস বলছি। অটল বিহারী বাজপেয়ী 1857 বিদ্রোহ, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় যখন ভারতবর্ষের সবাই ইংরেজের বিরোধী, আর উনি ইংরেজের রাজসাক্ষী হয়ে স্বাধীনতা সংগ্রামে নিজেদেরকে ধরিয়ে দিয়েছিলেন, ইংরেজের হয়ে সাক্ষী দিয়েছিল। অনেক ইতিহাস আজকে বলে শেষ করা যাবে না। দালালি করেছিল যারা, তারা আমাদের কাছে দেশপ্রেম শিখতে চায়, দেশপ্রেম দেখতে চায়। আমরা বলছি ক্ষুদিরাম অবশ্যই বীর ছিল, কিন্তু আমাদের ঘরে যে বীর জন্ম হয়েছে, এত বড় বীর অন্য কোনো ঘরে জন্ম হয়নি। ক্ষুদিরাম কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, কিন্তু পারেননি। কিন্তু আমাদের বীর আব্দুল্লাহ কলকাতা হাইকোর্টের ভিতরে মিস্টার নরম্যান প্রধান বিচারপতি ছিলেন। বিচারের নামে প্রহসন করে ভারতবর্ষের মানুষকে প্রতিদিন ফাঁসিতে লটকাচ্ছে। ওই অন্যায়কারী বিচারপতি, জালেম অত্যাচারী বিচারপতিকে মারার জন্য কেউ সেদিন এগিয়ে আসেনি, কারো ক্ষমতা ছিল না। কিন্তু উনি হাইকোর্টের সিঁড়িতে দাঁড়িয়ে বিচারপতি নরম্যানকে ছুরি মেরে হত্যা করে প্রমাণ করেছিলেন যে আমি আজকে ভারতবর্ষের সেই বীর প্রধান বিচারপতিকে হত্যা করতে পারি। ভারতবর্ষে যার ফাঁসি হয়েছিল সেই বীর মোহাম্মদ আব্দুল্লাহ। ক্ষুদিরামকে স্মরণ করব,
অবশ্যই তার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকেও স্মরণ করতে হবে। স্মরণ করতে হবে শের আলীকে, আন্দামানের কালা পানিতে হাজার হাজার ভারতবাসীকে যখন আপনার কিনা সেখানে নির্বাসন দেওয়া হচ্ছে, সেখানে কত অত্যাচার করা হচ্ছে। সেখানকার সবসময়কার বড়লাট লর্ড মেয়ো পরিদর্শন করতে গিয়েছে। সেই সময় বিপ্লবী শের আলী লর্ড মেয়োকে হত্যা করে বিরাট বড় বীরত্বের পরিচয় দিয়েছিল, তার ফাঁসি হয়েছিল। খুদিরাম যাকে মারতে চেয়েছিল মারতে পারেনি, আব্দুল্লাহ যাকে মারতে চেয়েছিল তাকেই মেরেছিল, শের আলী যাকে মারতে চেয়েছিল তাকেই মেরেছিল, তাদেরও ফাঁসি হয়েছিল। কিন্তু আমরা তাদের নামটা জানি না, আজকে জানতে হবে, জানার দরকার আছে। তবে এই জাতির ভারতবর্ষের প্রতি কতটা প্রেম আছে বোঝা যাবে। কথা শেষ করব, যারা আমাদেরকে বলেন ভারতবর্ষের মুসলমানদের কি অবদান, আমি বললাম বেশি ইতিহাস পড়ার দরকার নাই। একবার দিল্লিতে যান, একবার দিল্লিতে যান, ইন্ডিয়া গেট ছবিতেও দেখেছেন তো আপনারা, ছবিতেও দেখেছেন। আমার কাছে কংগ্রেসের বিরোধী দলীয় নেতা বর্তমানে পার্লামেন্টে অধীর চৌধুরীর একটা ভিডিও আছে, উনি নিজেও বলেছেন, আমি নিজেও চোখে দেখেছি। ভিডিওটা আমি আপনাকে শোনাতে পারি, কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। অধীর চৌধুরী বলুন আপনি নিজের চোখে দেখে আসেন। ভারতবর্ষের ইন্ডিয়া গেট এখনো আছে দিল্লিতে, জল করে জ্বলছে। ইন্ডিয়া গেটে ৯৫,৩০০ স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা রয়েছে। কত বললাম? ৯৫,৩০০ স্বাধীনতা সংগ্রামী। বিজেপির কোন দালালের নাম সেখানে লেখা নেই, আরএসএস এর একজনের নাম লেখা নেই, বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মহাসভার কোন কর্মীর নাম লেখা নেই। কিন্তু ওই ৯৫,৩০০ স্বাধীনতা সংগ্রামীর ভিতরে মুসলমান যারা দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছে তাদের সংখ্যা লেখা রয়েছে ৬১,৯৬৫। ভালো করে বোঝা গেল, ৬১,৯৬৫, 65% থেকেও অনেক বেশি। আর নতুন করে আপনাকে বলবো না যে আমরা দেশের জন্য কি করেছি। জমিয়তে উলামায়ে হিন্দ, শেষ কথা, দেশের আজাদির জন্য সেদিন লড়াই করেছিল, আজ লড়াই করছে। মহাত্মা গান্ধী পুরোপুরি স্বাধীনতা চাননি, মহাত্মা গান্ধী সমাজ চেয়েছিলেন, ইংরেজকে তাড়িয়ে যে স্বাধীনতা অনেক পরে ১৯৪২ এসে বলেছিলেন, তার আগে কোনোদিন বলেননি। কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশনে জমিয়তে উলামায়ে একজন আলেম মাওলানা হাসনাত মোহানি ১৯২২ সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে বললেন, ইংরেজকে রেখে যে স্বাধীনতা, ও স্বাধীনতা চাই না, ইংরেজকে তাড়িয়ে দিতে হবে, আমি ওই স্বাধীনতা চাই। মহাত্মা গান্ধী বললেন, খবরদার, অমন কথা বলো না। ইতিহাসে লেখা আছে, গান্ধীর ভাষাটা ওই দিন গান্ধী বলেছিলেন, দি ডিম্যান্ড হ্যাজ গ্রিভড মি, দি ডিম্যান্ড হ্যাজ গ্রিভড মি, ইট শোজ ল্যাক অফ রেসপন্সিবিলিটি। গান্ধীজি বলেছিলেন যে মাওলানা হাসনাত মোহানি যে দাবিটা করলো, এটা আমাকে খুব আঘাত দিয়েছে, আমার মনে আঘাত দিয়েছে, কারণ এটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা। কিন্তু ১৯৪২ এসে সেই গানটি বলতে বাধ্য হয়েছিলেন, ইংরেজ তুমি ভারতবর্ষ ইংরেজ তুমি ছাড়ো, যেটা জমিয়তে উলামায়ে হিন্দের নেতারা আগে বলেছিল। শিশির বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের ভাইপো, ওই নেতাজি ইন্দির স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, জমিয়তে উলামায়ে হিন্দের নেতারা যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন না করত, তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতা ১০০ বছর পিছিয়ে যেত। তাহলে আমরা এই দেশের জন্য কিছু করেছি না করিনি? আজকের ২৬শে জানুয়ারি কেন পালন করছি এজন্য অনেক কোরবানি, অনেক ত্যাগ, অনেক রক্তের মাধ্যমে স্বাধীনতা আমরা ছিনিয়ে আনার পরে ১৯৫২ সালে এই ২৬শে জানুয়ারি থেকে আমাদের দেশের নতুন সংবিধান চালু হয়েছিল। আজকে সেই সংবিধান রক্ষা করার শপথ নিতে হবে। আজকে নরেন্দ্র মোদী সংবিধান ধ্বংস করতে চাচ্ছে, ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষের অধিকারকে শেষ করতে চাচ্ছে। কিন্তু আজকের ২৬শে জানুয়ারি আমরা কি এখানে বসে আমরা শপথ নিতে পারি ভারতবর্ষের সংবিধানকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই? সবাই বলেন চাই না, চাই না। আজকে আমি সবার কাছে এই দাবি করব,
আসলে আমাদের একটাই লড়াই হোক, হিন্দু আমার শত্রু না, মুসলমান আমার শত্রু না, আমার শত্রু হচ্ছে গাদ্দারেরা। ওরা আজকে কিনা পতাকা তুলছে, নেতাজির নাম বলছে, অথচ 50 বছর পর্যন্ত আরএসএস এর দপ্তরে কোনোদিন ভারতের পতাকা তোলা হয়নি। 50 বছর পরে তারপরে পতাকা তুলতে আরম্ভ করেছে। এই পতাকাটা তো আমরাই তৈরি করেছি। জানেন এই পতাকার ডিজাইন কে করেছিল? ভেঙ্কাইয়া পিরাঙ্গার নাম পাওয়া যায় ইতিহাসে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম ভারতবর্ষের তিরঙ্গা পতাকা ভেঙ্কাইয়া পিরাঙ্গার তৈরি করেনি, তৈরি করেছিল কিন্তু এটা জাতীয় কংগ্রেসের অধিবেশনে পাশ হয়নি। তিরঙ্গার মাঝখানে চরকা ছিল, কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশনে ওটা অনুমোদন করা হয়নি। নতুন করে গান্ধীজি আপনার নেহেরু বললেন কেউ ডিজাইন করো, পরবর্তীকালে ডিজাইন যিনি করেছিলেন তার নাম সুরাইয়া তৈয়বজি। একজন আমার মুসলিম মা, মুসলিম বোন সুরাইয়া তৈয়বজি বর্তমান ভারতের যে জাতীয় পতাকা মাঝখানে অশোক চক্র এটা তৈরি করেছিলেন। এই দেশের জন্য যাবতীয় যত কিছু করার আমরা করেছিলাম, এখনো করতে রাজি আছি। এই দেশকে আমরা ভালোবাসি। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, জমিয়তে উলামায়ে হিন্দ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। জমিয়তে উলামায়ে হিন্দ জিন্দাবাদ, জমিয়তে উলামায়ে হিন্দ জিন্দাবাদ। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ, মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব জিন্দাবাদ, মাওলানা আব্দুল রউফ সাহেব জিন্দাবাদ, মাওলানা খলিলুল্লাহ কাসিমি সাহেব জিন্দাবাদ, মাওলানা আলী মুর্তজা সাহেব জিন্দাবাদ। কেউ বলে না দেখতে সবাইকে ডাক দিয়ে আজকেকার মতো সভা এখানে স্থগিত করা হচ্ছে। সকলেই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই পরাধীনতা থেকে দিয়ে যেন আবার স্বাধীনতা ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা